জয় মা ভবানী। আজকে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে। অনেকদিন মাকে পুজো দেওয়া হয় না, আর এটা হলো পৌষ মাসের সময়, তাই পুজো দিতে চলে আসলাম। মূল প্রবেশদ্বার দিয়ে ঢুকেই আপনারা দেখতে পাবেন বাঁদিকে আছে পার্কিং স্লট। এখানে সমস্ত রকমের গাড়ি আপনারা পার্কিং করতে পারবেন। ডান দিকে দেখলেই দেখতে পাবেন এখানে খুব সুন্দর একটা কারুকার্য করা আছে রামকৃষ্ণ দেবের। তারপরে আমরা সোজা আস্তে আস্তে এগিয়ে গেলাম। চারিদিকে পুরো কুয়াশায় কুয়াশা। এটা যেহেতু কল্পতরু মাস, অর্থাৎ রানী রাসমণির জন্মবার্ষিকী, এই জন্মবার্ষিকীর মাসটা জুড়ে প্রচুর ভিড় হয় এই মন্দিরে। আমরা গিয়ে পৌঁছিয়েছিলাম সকাল 8টার মধ্যে, সেই সময়ও এত লোকের ভিড় ছিল। এই মন্দির ভোর 5টা থেকে দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে এবং 1টা থেকে 4টে পর্যন্ত মন্দিরের গেট বন্ধ থাকে। আবার 4টে থেকে রাত 8টা কি 9টা পর্যন্ত খোলা থাকে। অনেক পিছন দিয়ে লাইন শুরু হয়েছে। লাইনটা যেতে যেতে এই যে এখানে ঠিক গেটের সামনে দিয়ে মন্দিরের দিকে প্রবেশ করতে হয়। এখান দিয়ে আপনার পুজোর ডালি নিতে পারবেন, যার যেমন সামর্থ্য সেই হিসেবে ডালি নিয়ে পুজো দেবেন আপনারা। মন্দিরে ঢোকার সঙ্গে সঙ্গে আপনারা সবাই পুজোর ডালি নেওয়ার আগে জুতো, ব্যাগ, ফোন সব কিছু জমা রেখে দিয়ে হাতে গঙ্গা জল নিয়ে শুদ্ধ হয়ে তারপরেই মন্দিরের প্রাঙ্গণে প্রবেশ করবেন। জুতো পরে লাইনে মানে মন্দিরের চত্বরে দাঁড়ানো একদমই নিষিদ্ধ। দক্ষিণেশ্বর মন্দির প্রবেশদ্বারের ঠিক উল্টো দিকেই আছে রানী রাসমণির মূর্তি স্থাপনা করা রানী রাসমণির মন্দির। এই হলো রানী রাসমণি। একবার কালী বলে বলে বসরে ধ্যানে মনে তোর এত ভাবনা কেনে, মনে তোর এত ভাবনা কেনে। আছে পদতলে পড়ে আছে দয়া গঙ্গা বারাণসী, কাজ কি আমার কাছে আর কাজ কি আমার।
এটি হলো মন্দিরের ঠিক বিপরীত সাইডে গঙ্গার ধারে। গঙ্গার ধার দিয়েই দেখা যায় এবং মন্দিরের সামনে দিয়েও দেখা যায় স্বয়ং ভোলে বাবার 12টি মন্দির, 12টি শিব মন্দির। এই যে গঙ্গা, এই গঙ্গা পাড়ে আপনারা স্নান করে শুদ্ধ হয়ে পুজো দিতে পারবেন। এই ঘাটে সন্ধেবেলা গঙ্গা আরতিও আপনারা দেখতে পাবেন। যারা যারা সন্ধেবেলা ওখানে থাকবেন অবশ্যই গঙ্গা আরতি দেখবেন। এটি হলো দক্ষিণেশ্বর মন্দিরের পঞ্চবটী বনের আপনাদেরকে মন্দিরের পুরো চত্বরটাই ঘুরিয়ে দেখালাম। যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকবেন, ভালো থাকবেন। আমাদের এই কলকাতার দক্ষিণেশ্বর মন্দিরে আপনারা অবশ্যই একবার এসে ঘুরে যাবেন, আপনাদের খুবই ভালো লাগবে।